গেল 18 জুলাই পুরনো কমিটি ভেঙে 27টি ফেডারেশনে নতুন অ্যাডহক কমিটি ঘোষণা করে জাতীয় ক্রীড়া পরিষদ। নতুন কমিটির অধীনে নব উদ্যমে কাজ শুরু করেছে ফেডারেশনগুলো। নির্বাহী সভাসহ আসন্ন প্রতিযোগিতার পরিকল্পনা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তারা। তবে ঠিক উল্টো চিত্র বাংলাদেশ সুইমিং ফেডারেশনে। সুইমিং পুলের নীলাভ জল, স্থির শূন্য গ্যালারি। ফেডারেশন কার্যালয়েও নেই কর্মকর্তাদের দৌড়ঝাঁপ কিংবা কর্মব্যস্ততা। কারণ নতুন কমিটি ঘোষণা করার 3 সপ্তাহ পেরোলেও এখনও দায়িত্বই বুঝে পাননি তারা। তবে এর কারণ কি? এমন প্রশ্নে আগের কমিটির ঘাড়ে দোষ চাপালেন নতুন কমিটির এই সদস্য। খালি কি ওই তালা চাবি দিয়ে দিল, আমরা বসলাম, আমাদের কার্যক্রম চালালাম, সেটা হবে? ওনার বিগত জন্য কি খরচ করলো না করলো, এই টাকা ব্যাংকে আছে, এত এফডিআর আছে, এগুলো সব অফিসে বুঝাই নিতে হবে না আমাদেরকে? গত কমিটি কি খরচ করেছে, কি বাজেট করেছে, কত অবশিষ্ট আছে, এইটাই যদি আমরা না জানতে পারি তাহলে তো আমরা আসলে এটাকে দায়িত্ব বলে না। তাছাড়া আরও একটা ব্যাপার আছে, সেটা হলো সাইনিং অথরিটি। আমাদের টাকা নাই, পয়সা নাই, কোনো কিছু নাই। কারণ ইউজুয়ালি একটা অর্গানাইজেশনের ট্রেজারার, মানে আমাদের যেটা হয়েছে, ট্রেজারার এবং সেক্রেটারি নিজেরা সাইন করে তারপর টাকা উঠাতে পারে, ঠিক আছে? সেই অথরিটিতেও ওনারা পাননি। যদিও সদ্য সাবেক হওয়া কমিটির সাধারণ সম্পাদক অভিযোগ মানতে রাজি নন, বরং কমনওয়েলথ গেমসের ব্যস্ততা সহ অন্য কর্মকর্তাদের অনুপস্থিতির কথাই তুলে ধরেছেন তিনি। আমি দায়িত্ব দেওয়ার জন্য কিন্তু রেডি ছিলাম, কারণ আমার তো কোনো প্রবলেম ছিল না ট্রেজারার সাহেব। তারপরে নেভাল চিফ প্রেসিডেন্ট আমাদের, উনিও চলে গেছেন রিটায়ারমেন্টে। তো নতুন চিফকে আবার গ্যাজেট আকারে সভাপতি না বানানো পর্যন্ত কিন্তু আপনি হ্যান্ড ওভার করতে পারতেছেন। উনি আসার পরে উনি সভাপতি হবেন, তারপরে উনি যে ডেট দিবেন নির্বাহী কমিটির মিটিং এর, সেই মিটিং এ যে আমরা হ্যান্ড ওভার করবো। নতুন অ্যাডহক কমিটি গঠন করে 3 মাসের মধ্যে নির্বাচনের জন্য সময় বেঁধে দিয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদ। অথচ এখনও দায়িত্বই বুঝে নিতে পারেনি নতুন কমিটি। আর এই জটিলতার বিষয়ে কিছুই জানে না এনএসসি। যেন কমিটি ঘোষণা করেই দায় সেরেছে দেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক সংস্থাটি। আমি যতটুকু জানি, সাঁতার ফেডারেশন দায়িত্ব বুঝে নিয়েছে। এখানে অলরেডি জেনারেল সেক্রেটারির সাথে আমার কথা হয়েছে। সো ওনার যেহেতু এটা নৌবাহিনীর চিফ হচ্ছেন, আপনার সভাপতির দায়িত্বে আছেন, তো ওরা অলরেডি আলোচনা হয়েছে। আমি মনে করি সাঁতার ফেডারেশন নিয়ে তেমন কোনো একটা ঝামেলা নাই। বিদায়ী কমিটির অসহযোগিতা বা অন্য কোনো জটিলতা যাই হোক না কেন, শিগগিরই এর অবসান চান ক্রীড়া ব্যক্তিত্বরা। শরীফ রওশন, এখন, ঢাকা।